খাটের উপর থরে থরে সাজানো টাকা। সল্টলেকের বেআইনি কল সেন্টারের মালিকের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হলো প্রায় 3,03,00,000-এরও বেশি নগদ। সঙ্গে উদ্ধার হলো গয়নাও। পুলিশ সূত্রে খবর, বিদেশে টেক সাপোর্টের নামে প্রতারণার কর্মকাণ্ড পরিচালিত হতো এই বাড়ি থেকে। বিটকয়েন ও বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হতো প্রতারিতদের কাছ থেকে। তো আমরা যে আছে প্রপার কোর্টের পারমিশন নেওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং প্রপার প্রফেশনাল ভিডিওগ্রাফি আন্ডারে যে আছে আমরা ওর বাড়িতে গিয়ে আজকে সার্চ করলাম। ওখানে যখন আমরা খুলে দেখলাম তো ওখানে লগভগ 3 ট্রলি ব্যাগে পুরো ট্রলি ব্যাগ ফুল ভরে এখানে ক্যাশ মধ্যে টাকা ছিল, রোকড়া ছিল। ওর বাড়ি থেকে আমরা 3,02,96,000 and something রুপিস আমরা ওখান থেকে সিজ করলাম। শুক্রবার চিনার পার্কে অভিযুক্ত কল সেন্টারের মালিকের বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু না পেলেও কিছু আসবাব দেখে তদন্তকারীদের সন্দেহ জাগে। নজরে আসে বিশেষ দরজার আড়ালে একটি গোপন কুঠুরি। তল্লাশি চালাতেই সেখান থেকে বেরোয় 3টি ট্রলি। ট্রলি খুলতেই বেরিয়ে পড়ে রাশি রাশি টাকা। কিছুদিন আগে সেক্টর 5-এর টেক পার্ক বিল্ডিং এর 22 তলার এক অফিস থেকে 67 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল বিধাননগর পুলিশের গোয়েন্দা দল। এছাড়া অভিযুক্ত কল সেন্টার মালিকের বাড়ি থেকে আরও 5 লক্ষ টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় অবিনাশ সহ 3 সন্দেহভাজনকেও। শুক্রবার সেই মালিকের বাড়িতে ফের হানা দিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে টাকা। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জাল ওষুধকাণ্ডের তদন্তে স্পষ্ট হয়েছে ভিন রাজ্যের যোগ। দিকে দিকে চলছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের অভিযান। শুক্রবার দুপুরে কেষ্টপুরে অভিযান চালান রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। ঘোষপাড়া এলাকায় একটি হোলসেল ওষুধ ডিস্ট্রিবিউটরের দোকানে হানা দেন 4 জন ড্রাগ ইন্সপেক্টর। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে জাল ওষুধের খোঁজ করা হচ্ছে, তদন্ত চলছে, বিভিন্ন জায়গায় অভিযান চলছে। সম্প্রতি বাগরি মার্কেট, মেহতা বিল্ডিং এবং বিভিন্ন বিল্ডিংয়ে তারা গিয়েছেন হোলসেল মার্কেটে, যেখানে তারা এই যে হোলসেলার ওষুধের তাদের কাছে গিয়ে খোঁজ করছিলেন জাল ওষুধের। যে সার্ভিলেন্সটা করছি সেখানে সিরুল H2 প্রোডাক্টকে আমরা দেখছি ধরে যে সেগুলো স্ক্যানারে পাওয়া যাচ্ছে কিনা, স্ক্যানে তার ডিটেলসটা আসছে কিনা, এবং যদি কোনো স্ক্যানে না পাওয়া যায়, যদি কোনো সন্দেহ হয়, তখন তো আমরা তার আবার সোর্সের জায়গায় পৌঁছাচ্ছি। সেখান থেকে আমরা আউটসাইডে চলে যাচ্ছি। আমরা এরকমই কিছু প্রোডাক্টের স্ক্যানিং প্রবলেম হয়েছে যেগুলোর এইখান থেকে সোর্স হয়েছে, কাজে এখানে স্টক এবং পারচেস খুঁজে দেখতে এসেছি যে এখানে কোনো সমস্যা আছে কিনা। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, উদ্ধার করা হয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও গ্যাসের ওষুধ। কিউআর কোড স্ক্যান করলে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই ওষুধগুলি জাল হতে পারে বলে সন্দেহ ড্রাগ কন্ট্রোলের। এই হোলসেল শপে থাকা সমস্ত ধরনের ওষুধের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। বিভিন্ন ওষুধ তারা কিউআর কোড স্ক্যান করেছেন, ব্যাচ নাম্বার মিলিয়েছেন। যেখানে যেখানে তারা কিছু সন্দেহজনক দেখেছেন সেই নমুনাগুলো আমরা দেখলাম। তারা সিল করলেন, সিল করে গালা দিয়ে সিল করলেন এবং সিল করে সেগুলো নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আগ্রি মার্কেটে আমরা একটা O2 পেয়েছিলাম, যার কিউআর কোড স্ক্যান করে কিছু পাইনি, ইনফরমেশন আসছিল না। সেই O2 এখান থেকে সাপ্লাই হয়েছিল। সেই কারণে আমরা এখানে ওই O2-র খোঁজে এসেছিলাম। O2টা ওনাদের এখন স্টক নীল হয়ে গেছে। বাকি 2টো প্রোডাক্ট আমরা পেয়েছি যারও সেম কিউআর কোডে আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। সেগুলো আমরা আপাতত ওনাকে বলেছি, উনি কোথাও দিতে পারবেন না, আমরা সিল করে ফ্রিজ করে দিয়েছি অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছেন? মানে এখনই কিন্তু শুধু সাসপেক্ট করা হচ্ছে যে হয়তো কিউআর কোডে যখন ইনফরমেশন আসছে না, হতে পারে যায়। আমরা পেয়েছি ডক্টর রেড্ডিজের একটা পেয়েছি, আর আমরা পেয়েছি হচ্ছে আমার ম্যানুফ্যাকচারার আলাদা, মার্কেটের বাই ডক্টর রেড্ডিজ। নিম্নমানের ওষুধ নিয়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর রিপোর্ট আতঙ্ক ধরিয়েছে সাধারণ মানুষের মনে। এই প্রেক্ষিতে মঙ্গলবার কলকাতার সবথেকে বড় পাইকারি ওষুধ ব্যবসায়ী ডেরা, বাগরি মার্কেট, মেহতা বিল্ডিং, গান্ধী কমপ্লেক্স, গিরিয়া ট্রেড সেন্টারে অভিযান চালান রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। সন্দেহজনক প্রায় 20 লক্ষ টাকার ওষুধ সাময়িকভাবে বাজেয়াপ্ত করে পাঠানো হয় পরীক্ষার জন্য। বৃহস্পতিবার ওই দোকানগুলি থেকে সংগ্রহ করা হয় আরও তথ্য ও নথি। সেই সব তথ্যের ভিত্তিতেই এদিনের অভিযান। জাল ওষুধকাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক রাজ্যের নাম। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এ রাজ্য থেকে তথ্য পেয়ে সোনিপথে জাল ওষুধের কারখানায় হানা দিয়ে নামী সংস্থার নামে তৈরি জাল ট্যাবলেট এবং ক্যাপসুল বাজেয়াপ্ত করেছে হরিয়ানা ড্রাগ কন্ট্রোল। উদ্ধার হয়েছে প্যাকেজিং, প্রিন্টিং মেশিন ও স্ক্যানার। যোগেশ কুমার নামে সোনিপথের এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তারও করেছে হরিয়ানা পুলিশ। পাশাপাশি তদন্ত করতে গিয়ে পুদুচেরিতে জাল ওষুধ কারখানার হদিশ মিলেছে। তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোলে বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে হাওড়ার আমতায় জাল ওষুধ কাণ্ডে সামনে এসেছে ভিন রাজ্যের যোগ। তদন্তে জানা যায় বিহারের পাটনা এবং উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ কিনতে ব্যবহার করা হয়েছিল
ভুয়ো জিএসটি নম্বর। টাকা লেনদেনের জন্য গয়ার এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করা হয়। বিষয়টি বিহার ড্রাগ কন্ট্রোলকে জানিয়েছে এ রাজ্যের ড্রাগ কন্ট্রোল। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।